আজ আমি শেয়ার করছি কচু আলু পুঁইশাক দিয়ে গাংবগো মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। প্রথমে কিছুটা গাংবগো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব। ভাজাটা আর দেখালাম না। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু, পুঁইশাক আর আলু। তারপর কিছুক্ষণ এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচা, মানে কাঁচা লঙ্কা চেরা। তারপর আবারও একটু ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া, জিরে আর মরিচ একসাথে বাটা। তারপর মশলা ধোয়া বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই কষানোর কাছে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসে। আর তোমরা এইভাবে এই মাছ দিয়ে আর এই সবজি দিয়ে এই রেসিপিটা এইভাবে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তারপর দিয়ে দেব পানি, অল্প একটু প্রথমে পানি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আবারও একটু পানি দিয়ে দেব। আর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সহজ নিত্যদিনের অনেক রেসিপি আমি আপলোড করে থাকি, তোমরা সেগুলো সবসময় দেখতে পেয়ে যাবে। তো পরিমাণ বুঝে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে বেশ কড়া করে ভেজে রাখা গাংবগো মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। আর এখানে মাছের পরিমাণটা তো অনেকটাই ছিল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে ফুটতে, মানে যতক্ষণ ফুটেছে ততক্ষণ সময় দিয়েছি। তারপর বেশ ভালো করে ফুটে উঠলে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তোমাদের বেশ কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখো রেডি আমাদের পুঁইশাক, কচু, আলু দিয়ে গাংবগো মাছের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ সুস্থ।